আচ্ছা দেখেন, আমাদের মূলত আজকে যে টুলসগুলো আছে এগুলো হচ্ছে আমরা এই টুলসগুলো শেখার পরে কাজে লাগবে, হ্যাঁ। এগুলো দিয়ে মূলত আমরা করছিলাম কি, একটা ছবির বিউটি বাড়ানোর কাজগুলো করছি না। তো এই বিউটিটা শুধুমাত্র কি স্পট রিমুভ করলে পারবে না, ছবিটাকে একটু ফর্সা করতে হবে, কোথাও গ্লো আছে সেটা গ্লো করতে হবে, তাই না। এই কাজগুলো আজকে টুলসগুলো দিয়ে করবো আমরা, ঠিক আছে। তো এটা টুলস লেখা আছে, এর মধ্যে আরও কয়েকটা টুলস আছে। এটা টুলস, এর মধ্যে আরও কয়েকটা টুলস। তো কই পাবো চলেন দেখি। তো এটার জন্য আমরা প্রথমে এখানে যেই ছবিগুলো আছে সেই ছবিগুলো দিয়ে একটু কাজ করবো, হ্যাঁ, এই যেগুলো দিয়ে। সো আমি প্রথমে এই ছবিটা আনছি, এই যে এই ছবিটা আনলাম, হ্যাঁ। এখন এই ছবির কিছু কিছু জায়গায় আমার হাইলাইট করতে হবে, কিছু কিছু জায়গায় ব্লার করতে হবে বা ডার্ক করতে হবে। একটু খেয়াল করেন, দেখেন এই যে এই জায়গাটা একটু লাইট পড়ছে না, এই জায়গাগুলো, এই জায়গাগুলো। আবার একটা মেয়ের ফেস যদি চিন্তা করি, মেয়েরা ভালো বুঝবেন, এই যে এই জায়গাটায় একটা লাইট থাকে না, এই জায়গাটায় হাইলাইটার, যাই হোক ওই যে এইখান থেকে দেখবেন আবার একটা ডার্ক থাকে না। তো এই জিনিসগুলো আমরা যেই টুলসটা দিয়ে করব সেই টুলসগুলোর কাজে আজকে দেখব, যে ডজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, আর এদিকে আছে ব্লার টুল, শার্প টুল, স্মাচ টুল, ঠিক আছে। তো প্রথমে ডজ টুলটা দেখি। ডজ, তো ডজ টুলসটা নিলে আগের মতো এই দেখেন ব্রাশ আছে, এই ব্রাশের সাইজ কম বেশি করতে পারেন না, ঠিক একইভাবে করবেন। এরপর দেখেন এখানে মিড টোন আছে, হ্যাঁ। মিড টোন হচ্ছে আমরা খুব বেশি কালো নিয়ে কাজ করব না, খুব হাইলাইট নিয়ে কাজ করব না, দুইটার মাঝামাঝি। এক্সপোজারের কথার অর্থ হচ্ছে আমরা রোদের ছবি তুললে রোদ ছবিটা ঝলসায় যায় না, এই ঝলসানো ভাবটা, যে লাইটটা ঝলসানো লাইট, এটাকে এক্সপোজার বলে। আর এখানে ওই যে ব্রাশের অ্যাঙ্গেল, এটা এইখানেই থাকবে প্রোটেক্ট টোনস, মানে এই যে আমরা টোনটা নিয়ে কাজ করবো ওই টোনটা ঠিক রেখে কালারটা অ্যাডজাস্ট করবে, এই সেটিংটা এভাবে থাকবে। তো আমরা ব্রাশটাকে আগের মতো বড় করতে পারি, হ্যাঁ, বড় করলাম। আমি এইখানটায় আসি। ডজের কাজ হচ্ছে আমার লাইটিংয়ের পরিমাণ বাড়িয়ে দেওয়া। তো বোঝার জন্য একটা কপি করি, এই যে এখানে দেখেন লাইট আছে না। তো আমি ব্রাশটা ছোট করে এক্সপোজার কম করে নিছি, হ্যাঁ। এবার এখানে আমি একটু ব্রাশ করব, খেয়াল করেন লাইট হচ্ছে, হচ্ছে না। তারপর এইখানে একটা লাইট আছে, এখানে লাইট আছে, আগের চাইতে একটু বেশি হাইলাইটেড হচ্ছে না, এখানে লাইট আছে, এই যে এখানে। দেখবেন ছবির রেজাল্টটা ডিফারেন্ট হয়ে গেছে। আমি এই যে মুভ করতেছি কি দিয়ে বলুন তো, না, স্পেস বার, কিবোর্ডের স্পেস বার ধরে। এগুলো রিচার্জ পাওয়া যায়, বিদেশি বাইরে কাজ দেয়, প্রচুর কাজ দেয়। আপনারা মাঝে মাঝে এই ভাইয়া আপুদের সাথে একটু খাতিল জমাবেন, ভাই আপনারা কি কাজ করেন, কিভাবে কি জানবেন, ওনারা জানাবে, ভাল লাগবে আপনাদের, বুঝতে পারবেন যে আসলে কী কাজ। না ওইভাবে না, জিজ্ঞাসা করুন প্রথম, মানুষের সাথে কথা বলার টেকনিক আছে, প্রথমে জিজ্ঞাসা করুন ভাই ভালো আছেন, খাওয়া দাওয়া করছেন, একটু এরকম হাসি দিয়া। এভাবে 2 দিন যখন বলবেন তখন উনি আপনাকে অ্যাকসেপ্ট করবে। আর এখন কথা বলবে উনি মনে করবে যে আমার কাজের 12টা বাজাইতে আসছে, বুঝছেন। আচ্ছা যাই করলাম, আমি যতটুকুই করলাম ততটুকুর দেখেন রেজাল্ট। আমি এটাকে আরেকটু করে দিই।
যাই করলাম, হ্যাঁ এখন আফটার বিফোর পার্থক্য দেখি, দেখেন একটু বেশি লাইটেড লাইটেড হয়েছে না, তেল তেল লাগতেছে না একদম। এবার দেখেন আফটার বিফোর পার্থক্য দেখছেন, বোঝা যায়। বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার এই ডজ টুলের কাজ। এবার ফেজের মধ্যে একটা টেকনিক আছে আমার কাছে, তো সেটা থাকার কথা। থাকার কথা গেল কোথায়, এই যে পাওয়া গেছে সব। এই দেখেন আপনারা যারা মেয়েরা আছেন, ও ছবি ছিল আমাদের, এই যে ছিল। এই নয়, আপনারা যারা মেয়েরা আছেন আমি জানি নিশ্চয়ই মেকআপ করার সময় এই জিনিসগুলো ফলো করেন, তাই না? করেন না আপনারা? ওরা তো মনে হয় মেকআপই করে। এইটা আসলে ঠিক, আপনারা যেটা মেকআপ করেন ওইটা মেকআপ না, ওই মেকআপ হলো ধরেন ব্রাইডালে মেকআপ, তাই না? তখন এরকম করে না, এরকম করে দেন হচ্ছে ওই ব্রাশ দিয়ে কি মিক্স করে না। এক্স্যাক্টলি আমাদের ফটো এডিটের সময় এই জিনিসটাই মাথায় রাখতে হবে। তো কেমনে মাথায় রাখবেন দেখাই। এটাকে একটা কপি করলাম, হ্যাঁ কপি। তা আগে আপাতত বেসিকটা শিখি, যখন আমরা কালার কারেকশনের কাজ শিখবো তখন এগুলো নিয়ে কাজ করবো অন্য প্রসেসে। এই যে এখানে তিনটা টান দিতে হবে, এখানে তিনটে, তাই না? এই যে এখানে এখানে, তো এগুলো হচ্ছে কি লাইট হবে না, এগুলা লাইট, আর এগুলো কি অল্প অল্প করে ডার্ক হবে, তাই না? সো তাহলে লাইটের কাজটা কে করতেছিল? ডজ। তাহলে এই লাইটের উল্টাটা যে হচ্ছে সে হচ্ছে বার্ন। হ্যাঁ, তো বার্ন দিয়ে যেটা করতে পারবেন, এই দেখেন বার্ন দিয়ে আবার এই যে কালো কালো অংশগুলো এগুলো কালো হবে। তো এই একই কাজ, এই যে মিড টোন, শ্যাডো, এইখানে এক্সপোজার একই আছে কিন্তু এই টুলসে, ঠিক আছে? আমি এইখানে আসি, কাজটা বড় করি, এবার চুলের কাছে যাই, দেখেন চুলগুলো কি কালো হয় না? ওকে, তাহলে এই পাশটা হচ্ছে কি হালকা হালকা করে ই হবে। চোখের নিচে আছে না, এই বড় বড় আছে একটা। ওকে, তারপর হচ্ছে লাইটিং এর পার্টটা, এখান থেকে রাইট ক্লিক ডট। সো লাইটিং, এই যে এখানে একটা, নাকে মেয়েদেরই থাকে না, থাকে, যারা নিউজ প্রেজেন্ট করে না তাদের দেখবেন ওইখানে ক্লিয়ার বোঝা যায়। এই এখন দেখেন যতটুকু কাজ করি ততটুকুর মধ্যে একটা পরিবর্তন দেখি। বোঝা যায়? কিন্তু এখানে ঝুলসে গেছে, বেশি লাগে, যে আমার এখানে ঠিক আছে না, ঠিক আছে, এটা বেশি লাগে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছেন না? এর বাইরে পাসপোর্ট সাইজের ছবি দেখাইছিলাম নদীর বানানো, জি ওইখানে একটা বিষয় আছে যে বিষয়টা এটা দিয়ে করতে পারেন। ধরেন এই ছবিটা পুরো হাইলাইট করে দিবেন, তাহলে ডস টুলে যাবেন, ডস টুলটা বড় করবেন, হ্যাঁ বড় করে জাস্ট একটা একটা ক্লিক করবেন। বুঝতে পারছেন? তাহলে আশা করি বেসিকটা বুঝতে পারছেন, প্র্যাকটিস করেন। আর ছবি পাবেন কই দেখেন, স্পঞ্জ টুল। আচ্ছা এই টুলস আর এই টুলসের ব্যবহার, এই টুলসের ব্যবহার তো আপনাদের সেই প্যারা লাগবে না, আগে এইগুলো শিখি, এই দুইটা শিখে, হ্যাঁ তারপর এই দুইটা মনে হবে যে কাছাকাছি এটা। আচ্ছা ব্লার টুলের ব্যবহার তো মনে হয় বুঝেন, ব্লার মানে কি ঘোলা 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 ব্যবসা। আমরা হাই স্ক্রিন ডিটাচ দেখছিলাম, মনে আছে? মনে আছে না? ফেসটা কি একটু স্মুথ করছিলাম, ব্লার
হাই পাস ফ্রিকোয়েন্সি দিয়ে না, ঠিক এক্স্যাক্টলি সেইখানে যে ব্লাডটা দিয়েছিলাম সেই ব্লাডটা এই যে ফিল্টার থেকে কি গসিয়ান দিয়েছিলাম না, জি এই তো নাকি? সেই একই কাজ আপনি এই টুলসটা দিয়ে করতে পারবেন। এই টুলসটা দিয়ে স্পেসিফিক জায়গায় ধরেন আপনি এই জায়গাটুকুকে ব্লার করবেন, তাহলে এই জায়গাটুকু এরকম ব্রাশ করবেন। ব্লার কি বোঝা যায়? বুঝতে পারছেন? তো ব্লার করার আগে কি করতে হবে, এই যে ব্রোনগুলা কি একটু রিমুভ করে নিতে হবে না? এই দেখেন ব্লার বোঝা যায় কিনা, বোঝা যায়? ওকে, তাহলে এটা হচ্ছে ব্লার, আর এইটা হচ্ছে তাহলে কি হবে, শার্প। এই যে যেখানে ব্লার আছে না, সেখানে আমরা একটু ব্রাশ করলে এটা একটু শার্প হবে। রাইট, এই যে দেখেন ক্লিয়ার হয়েছে না? বুঝতে পারতেছেন? দেখছেন? এই দেখেন, এই বুঝছেন বিষয়টা? আপনার অনেক সময় ওই যে ছবির অনেক গোলা গোলা ছবি আছে না, দেখা যায় না, বোঝা যায় না, তো তখন এই টুলসটা দিয়ে অল্প অল্প করে ব্রাশ করবেন, তাহলে টেক্সচারটা বের হবে, ফেজের টেক্সচারটা বের হবে অল্প করে, বেশি না। সাবটা বিপরীত পার্থক্য দেখেন, বুঝতে পারতেছেন? আচ্ছা, এরপর হচ্ছে এখানে ওই আগের মতো ব্রাশ আছে, ব্রাশের সাইজগুলো তো আমরা মনে হয় কন্ট্রোল করতে পারি, তাই না? ওকে, আর এখানে মুড আছে, এই মুডগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এই যে এখানে যে মুড আসবে, এগুলো তো দেখি না, দেখছি না, দেখি না, শুধু একটা দেখছি না, আমার ডিটেলস দেখি না, তো যখন ডিটেলস দেখবো তখন এটা সম্পর্কে জানবো। স্ট্রেংথ হচ্ছে এই যে আমরা যে শার্প করছি না, এইটা কত মানে কি বলে গাঢ় আর হচ্ছে হালকা হয়ে হবে শার্পটা, সেটা কন্ট্রোল করবেন স্ট্রেংথ। বুঝতে পারছেন? আর আমরা কাজ করতেছি একটা লেয়ারে, আমরা যদি চাই যে কোনো লেয়ারে কাজ করব, এখন তো আর এটা সিলেক্ট নেই, তাই না? তাহলে এই লেয়ারে বসে কাজ করতে চাইলে এই যে স্যাম্পল অল লেয়ার, বুঝতে পারছেন? এভাবে করবেন। তাহলে আশা করি দুইটার কাজ বুঝতে পারছেন না? তাহলে এখন আপনারা অল্প একটু প্র্যাকটিস করেন, আমি আপনাদের নাম লিখে ওই যে লটারির ব্যবস্থাটা করি, হ্যাঁ করেন। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো স্পঞ্জ আর হচ্ছে স্মার্ট টুল। এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, ছেলেদের ইমেজ নিয়ে আসি। ও, এই ইমেজ তো ছিল, এটাই দেখি। আচ্ছা, স্পঞ্জ আর হচ্ছে স্মাজ, এটা স্মুজও বলে, প্রনাউন্সিয়েশন যেরকম করেন করেন। সো এটা নিলাম। এইখানে আবার একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখেন এখানে লেখা আছে স্যাচুরেট আর আছে কি ডিস্যাচুরেট। সো আমি যদি ডিস্যাচুরেট নিয়ে এখানে কোনো একটু ব্রাশ করি, এই লেয়ার দেখেন, ফ্লোটা বাড়াই দিচ্ছি, কি হচ্ছে বুঝুন, বলেন তো? সাদা কালো হয়ে যাচ্ছে। শ্যাডো হচ্ছে, কালো বলা যাবে না, হ্যাঁ হ্যাঁ, শ্যাডো এটা গ্রে, তাই না? শ্যাড। আপনারা খেয়াল করবেন মাঝে মাঝে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কিছু মডেল থাকে, যারা দেখছেন, যারা, তারপর হচ্ছে ওই যে বাসাবি, যারা বাসাবি দেখছেন না, ওদের মডেলগুলো দেখবেন ওই যে ওদের শোরুমের সামনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম থাকে না, সেই কাজগুলো নির্দিষ্ট জায়গায় এরকম চাইলে করতে পারবেন। ডিস্যাচুরেট, বুঝতে পারছেন? আর এইটা হচ্ছে স্যাচুরেট। স্যাচুরেট হচ্ছে যেই কালারটা আছে সেই কালারটার গাঢ়। এই দেখেন স্যাচুরেশন দেখছেন? এখন এখানে আমি কোনো কালার চেঞ্জ করতেছি না, এই যে কালার, পরে এটা শিখবো যদিও। তো যেই কালারটা আছে সেটাকে দেখেন, যেটু গাঢ় হচ্ছে না। ফুড ব্যাংকে আসেন সবাই, ফুড ব্যাংক আছেন না? খেয়াল করবেন ফুড ব্যাংকের ছবিগুলো খুব কড়া করা না, একদম দেখলি মনে হয় খাওয়া খাওয়া, ছবিটা তুলে ওইটাকে আসলে একটু কালারটা বাড়ায় দেয় স্যাচুরেশন, অ্যাজ লাইক সেটাই। এই দেখেন একটু বেড়ে গেল না, একটু বেড়ে গেছে না, এটার চাইতে দেখেন এটা
বুঝছেন? এই ছোট ছোট কালারের কাজগুলো কি করে এই স্পঞ্জ টুল বলে, বুঝছেন? আর এখন এই যে কালারটা সেটা কত গাঢ় হবে হালকা হবে সেটা কন্ট্রোল করবে ফ্লো। বুঝা গেছে? তা ডিস্যাচুরেটটা হচ্ছে কি গ্রে বলি আমরা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না বলি, হ্যাঁ, গ্রের যে শেডটা সেটা আনবে, তাই না? আর স্যাচুরেট হচ্ছে কি কালার যেটা আছে সেটাকে আরো একটু গাঢ় করে। গাঢ় করবে, ডেনসিটি বাড়াবে। মানে সবুজ কিন্তু ওইটা দেখতে সবুজ না, তাই না? জি স্যার। এই দেখা তাহলে বুঝতে পারবেন। স্পঞ্জ, এই ভদ্রলোক রানী আমাদের পূর্বপুরুষ, সবুজ কিন্তু সবুজ না, এই কাজটা করার জন্য স্যাচুরেশন। নাও সি দেখেন, বোঝা যায়? জি স্যার। এইটা কিন্তু সবুজ দেখায়, দেখে না? জি। কিন্তু এখন একটা আরেকটু গাঢ় না, বুঝতে পারছেন বিষয়টা? সেটাই, তাহলে এই টুলসটার কাজ হচ্ছে ওইটাই, স্পঞ্জ টুল। হ্যাঁ, এরপরে হচ্ছে কি স্মাজ। স্মাজ টুলসটা খুবই মজার যদি ফিল করতে পারেন, আর যদি ফিল না করতে পারেন তাহলে এক্সাম্পল দেখাই। আমারও নিজেরও এরকম কিছু ইফেক্ট আছে। এরকম আর্ট দেখছেন? জি স্যার। দেখছেন না? অয়েল পেইন্ট। হ্যাঁ, এই যে আর্টগুলোর মধ্যে একটু ল্যাপটানা ল্যাপটানা ভাব থাকে না, জি স্যার। এই আমাদের যে টেক্সচারগুলো আছে না এগুলোকে একটু ল্যাপটাইতে চাইলে এই স্মাচ বা স্মুচ টুলসটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এরকম। তারপর আমি যদি আবার অয়েল পেইন্ট লিখে সার্চ দিই, অয়েল পেইন্ট ইন ফটোশপ, এই যে দেখেন, একটু খেয়াল করেন ফেসটার দিকে একটু তাকায়েন, এই ধরেন এটা খেয়াল করেন তো, ফেসটা একটু একটু তেল তেলে অয়েলি অয়েলি না? জি স্যার। এই কাজগুলোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এই যে একটু অয়েলি, হ্যাঁ। তো এটা নিলাম, হ্যাঁ। এটা নিবেন, একটা ছেলের ইমেজ নিই, ভদ্রলোক ছিল একজন। এরিনি, এর নাম কি? মাহিরা। দেখ, অয়েল অয়েল ফেস তো অয়েল আগে থেকে। এটা নেই, এটাই করে, হ্যাঁ দেখেন, এই নিলাম। প্রথমে হচ্ছে এটা টুলসের বাইরে একটা একটা অপশন দিয়ে অয়েলি করা যায়, এটাকে সিলেক্ট করবেন, করে যাবেন ফিল্টারে। কোথায় যাচ্ছি? ফিল্টার থেকে কোথায় আসলাম? দাঁড়ান দাঁড়ান, এখন বললেন না, কোথায় আসলাম? স্টাইলস। স্টাইল থেকে কি লেখা আছে? অয়েল পেন, যেটা অপশন দিয়ে করা যায়, আর ওইটা টুলস দিয়ে অয়েল পেন। ওই দেখেন ওদের মতো কিছু চলে আসছে না? জি স্যার। এটা স্টাইলস, এইখান থেকে বাড়াবেন কমাবেন, দেখেন বাড়ে কমে, দেখছেন? এটা জুম আউট করে নেন তাহলে পুরো লুকটা বুঝতে পারবেন। এই যে, বুঝছেন বিষয়টা? এরপর হচ্ছে ক্লিননেসটাকে অ্যাডজাস্ট করেন। জাস্ট এইটুকু করে ওকে করে দিলাম। নাও সি, দেখছেন? বুঝছেন বিষয়টা? এখন আমার চোখটাকে ধরেন একটু ক্লিয়ার করব, তো এই কাজটা আমরা পরে শিখবো, আমি এমনি জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। এটাকে সিলেক্ট করে আমরা অ্যাড লেয়ার মাস্ক করি, তারপরে ব্রাশ টুল নিয়ে চোখটাকে পরিষ্কার করার দরকার, এখান থেকে ব্রাশের 10, দেন এই যে চোখটাকে ক্লিক করব, এই দেখেন চোখটা বের হবে, চোখটা একটু ক্লিয়ার হলো না? বুঝছেন? তারপরে এই যে ক্লিয়ার, এই যে, তো আপনি আপনার পোর্ট্রেটটা এরকম বানাইতে হবে, বুঝা গেছে না? আচ্ছা, এটা এখন আমরা দেখব টুলস দিয়ে স্মুচ। এইটারও কিন্তু এই যে ব্রাশ আছে, হ্যাঁ, নিজেদের মতো ব্রাশটা চুজ করে নেবেন, যেই ব্রাশ দিয়ে চান। আপনি যদি এই ব্রাশ দিয়ে চান, এই ব্রাশ দিয়ে চান, তাহলে এইভাবে কাজ করবেন। ব্রাশের ফোল্ডারটা দিয়েছিলাম না? জি স্যার। যারা মানে লোড করছেন তারা তো জানেন, আর যারা লোড করেন না লোড করে নিন। একটু খেয়াল করেন, দেখেন এই যে আমি টান দিচ্ছি হাত দিয়ে, এটা কি একটু ল্যাপটাই যাচ্ছে না? জি স্যার।
বুঝতেছেন বিষয়টা? তাহলে এটা দিয়ে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। একটু ল্যাপটাই যাবে আর কি, হ্যাঁ এরকম। আর এই ল্যাপটানোটা যদি কন্ট্রোল করতে চান তাহলে স্ট্রেংথ কম বেশি বাড়াই নিলে কি বেশি হয়ে যাবে, তাই না? বেশি হয়ে যাবে, তাহলে একটু কি কমাই নেবেন। হ্যাঁ, এমনি করতে গেলে কোথায় গেলাম যেন? ফিল্টার স্টাইল, অয়েল পেন। আর এখান থেকে যদি স্টাইলটাকে একটু কমায় দেন, তারপর যদি ক্লিননেস এইগুলোকে যদি কন্ট্রোল করে দেন, তাহলে এটা খুব সুন্দর একটা লুক আসে। আপনারা দেখবেন ইউটিউবের থাম্বনেইলে যারা ক্যারেক্টার বা মডেল থাকে তাদের ফেসগুলো কি একটু স্মুথ স্মুথ লাগে না? একটু সেরকম আমরা যখন ডিজাইন করবো তখন দেখবো। হ্যাঁ বারবার, কারণ কোন ইমেজে কত আউটপুট আসবে এটা তো বোঝা সম্ভব না। এই দেখেন, দেখছেন? আর এইরকম দাগ দাগ যদি না চান ওইখান থেকে কমায় বেশি বাড়ায় দেখবেন। বুঝাইতে পারছি? এক্স্যাক্টলি, একটা ইমেজের উপরে 2-3 বার যদি কাজ করেন তাহলে কিন্তু বুঝে যান যে এই ইমেজে কতটুকুতে পারফেক্ট, তাই না? তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন যদি চান প্র্যাকটিস করতে করতে পারেন, যেহেতু নেক্সট ব্যাচের পোলাপান আসে না। তাহলে তো আমার সমস্যা, বেরোতে হবে। তাহলে আমি কি হচ্ছে রেকর্ডটা অফ করে দেবো নাকি আরো কোনো কোশ্চেন আছে? আছে আপাতত? নাই, পরীক্ষা নিয়ে কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, বন্ধ করছি। তাহলে প্র্যাকটিস করেন।